নমস্কার। টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব তাড়াতাড়ি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান আনতে চলেছে। তোমরা যারা 12 পাস করেছো বা ইকুইভ্যালেন্ট এক্সাম দিয়েছো তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষায় বসতে পারবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখি 2017 সালের, তাহলে দেখতে পাবো যে বৈজ্ঞানিক সূত্র এবং তার আবিষ্কর্তা নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে। শুধু এটা WBSSCতে না, WBPSCরও খুব একটা প্রিয় টপিক। 2017তে আসা এই প্রশ্নপত্রের যদি আমরা 22 নম্বর কোশ্চেনটা দেখি, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত? তো রাইট অ্যান্সার হবে অপশান সি। আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে এই কোশ্চেনটা সলভ করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে প্রথম যে পিন কমেন্ট আছে সেখানে গিয়ে এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। এছাড়া তোমরা সবাই বলে রাখি, এই ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন ইম্পর্টেন্ট জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের উপরে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করা ভিডিও পাবে। তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে জয়েন করে যাও প্রতিটা ভিডিওর সবার প্রথমে লিঙ্ক বা নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র কে আবিষ্কার করে? পাস্কেল। পাস্কেলের সূত্র অনুযায়ী যদি কোনো নন কম্প্রেসেবল তরলের উপরে চাপ প্রয়োগ করা হয়, সেই চাপটা তরলের সমস্ত পার্টে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই তো? তো এটাই হচ্ছে গিয়ে পাস্কেলের সূত্র। তো তোমাদের এত ডিটেলসে আমি এখানে আলোচনা করব না সব সূত্রগুলোর জন্য। তোমরা শুধু সূত্রের নাম এবং আবিষ্কর্তা মনে রাখবে। তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্রকে আবিষ্কার করেছিল পাস্কেল। তারপর পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র। কোনো পদার্থকে এর উপর চাপ প্রয়োগ করলে সেটা কতটা চাপ ক্ষমতা ধরে রাখতে পারবে এবং কতটা চাপের পরে সে বিকৃতি ঘটবে বা সে পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে কি পারবে না, এইটা বোঝা যায় এই সূত্র থেকে। তো পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করে হুক, বিজ্ঞানী হুক। আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করে? টরিসেলি। আমরা জানি যে ব্যারোমিটার, যার মাধ্যমে আমরা বায়ুর চাপ বুঝতে পারি এবং তার দ্বারা আবহাওয়ার কী পরিবর্তন হবে সেটা বুঝতে পারি। যদি বায়ুর চাপ খুব তাড়াতাড়ি কমে যায় তাহলে বাড়ি ঝড় আসতে পারে, যদি আস্তে আস্তে কমে তাহলে বৃষ্টি আসতে পারে, তাই নয় কি? তো এইরকম যেই আবহাওয়ার চাপের সূত্র সেটাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী টরিসেলি, বা টেরিও বলে, টয়কারের টেও থাকে মাঝে মাঝে, টেরিসেলি। ওকে, নেক্সট প্রশ্ন। গ্যাসের চাপের সূত্র খুব ইম্পর্টেন্ট। যখন চাপ স্থির তখন উষ্ণতার সাথে সাথে কীভাবে গ্যাসের আয়তন পরিবর্তন ঘটবে সেই সূত্র আবিষ্কার করে কে? বিজ্ঞানী চার্লস। নেক্সট, গ্যাসের চাপের সূত্র যখন তাপমাত্রা স্থির, যখন তাপমাত্রা স্থির কিন্তু চাপ প্রবর্তিত হচ্ছে, সেই সূত্রকে আবিষ্কার করে বিজ্ঞানী বয়েল। মনে থাকবে, আমরা এগুলা ক্লাস 8-9 পড়েছি, আবার রিভিশন করে নিচ্ছি। যাই হোক, তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদন সূত্র কে আবিষ্কার করে? মাইকেল ফ্যারাডে। নেক্সট, তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করে? বার্নৌলি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল প্রিভিয়াস ইয়ারে। নেক্সট প্রশ্ন, পদার্থের ভাসমানশীলতা সূত্র কে আবিষ্কার করে? আর্কিমিডিস, বা প্লাবতা সূত্র, প্লাবতা বা ভাসমানশীলতা সূত্র, ঠিক আছে, কে আবিষ্কার করে? আর্কিমিডিস। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের সর্বোচ্চ ঘনত্ব কে আবিষ্কার করে? বিজ্ঞানী হোপ। মহাকর্ষ সূত্র আমরা সবাই জানি, স্যার আইজাক নিউটন। নেক্সট, ক্যাসকেড
থিওরি কে আবিষ্কার করে? বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা, আর তার সাথে যুক্ত ছিলেন ডাব্লিউ হুইটলার। ল অফ রিফ্র্যাকশন অফ লাইট হবে না, এখানে লাইট হবে। ল অফ রিফ্র্যাকশন অফ লাইট কে আবিষ্কার করে এই সূত্রটি? বিজ্ঞানী স্নেল। আমরা লাইট চ্যাপ্টারে পড়েছি স্নেল থিওরি। সেই স্নেল থিওরি কারো মনে আছে? স্নেল ল অনুযায়ী কোনো মাধ্যমে কোনো আলোকরশ্মি যখন আপতিত হচ্ছে তখন তার আপাতন কোণের সাইন আর প্রতিসারণ কোণের সাইন এর অনুপাত সবসময় ধ্রুবক হয়। আর এই ধ্রুবককে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এটাই হচ্ছে স্নেল ল। তাহলে মনে রাখতে হবে ল অফ রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী স্নেল। নেক্সট, শক্তির নিত্যতা সূত্র, যে শক্তিকে ধ্বংস করা যায় না এবং সৃষ্টিও করা যায় না, এটা কে বলেছিল? বিজ্ঞানী জুল প্রেস বার্ট। নেক্সট, ফার্স্ট ফর্মাল সূত্রের আবিষ্কর্তাকে? ইউক্লিড। মলিকিউলার হাইপোথিসিস কার আবিষ্কর্তা? অ্যাভোগাড্রো সূত্র। আমরা অ্যাভোগাড্রো সূত্র পড়েছি। অ্যাভোগাড্রো সূত্রকে বলা হয় মলিকিউলার হাইপোথিসিস। ওকে, তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও যে এই ভিডিও মানে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কী বলা হয়েছে, বা এখানে একটা বিশেষ সংখ্যা আছে যা পরীক্ষা বারবার আসতে পারে, যে অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী 1 মোল অক্সিজেন বা কোনো গ্যাসের আয়তন কত হয়, বা সেখানে কত অণু প্রেজেন্ট থাকে। তো এরকম ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এছাড়া তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে তোমরা মাত্র 199 টাকা দিয়ে প্রতি সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস পাবে এবং প্রতিদিন প্রায় 200রও বেশি কোশ্চিন প্র্যাকটিস সেট দেওয়া হবে। এছাড়াও প্রতি সপ্তাহে 2 বা 3টি ফুল মক টেস্ট থাকছে। এছাড়াও আরও অনেক প্র্যাকটিস সেট, ডিসকাশান, প্রবলেম সলভিং সেশন, এত কিছু তোমাদের এই ব্যাচে থাকছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ। নেক্সট, জেনারেল অ্যান্ড স্পেশাল থিওরিজ অফ রিলেটিভিটি আমরা জানি, এটা পরীক্ষা এসেছিল, অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট, ল অফ প্ল্যানেটারি মোশন, যে আমাদের প্ল্যানেট আছে এই মহাকাশে তাদের মোশন নিয়ে যে সূত্র আবিষ্কার করেছিল তিনি হচ্ছেন বিজ্ঞানী কেপলার। নেক্সট, ডাইনামিক থিওরি কার আবিষ্কার? বিজ্ঞানী ক্যালভিন। নেক্সট, ল অফ ইলেকট্রোলাইসিস কে আবিষ্কার করেছিল? মাইকেল ফ্যারাডে। উড়ান সূত্রের প্রথম উপস্থাপককে? নিউটন। রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন প্রথম? বেকরেল। তাপীয় আয়ন তত্ত্ব কার আবিষ্কার? বিজ্ঞানী মেঘনাদ সাহা। নেক্সট, দুটি তড়িৎ মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্র কে আবিষ্কার করে? কুলম্ব। বিজ্ঞানী চার্লস অগাস্টিন দ্য কুলম্ব। শুধু কুলম্ব মনে রাখলেই হবে। ইউরেনিয়াম ফিশন থিওরি কে আবিষ্কার করে? অটো হন। নোভাম অর্গানাম তত্ত্ব কে আবিষ্কার করে? ফ্রান্সিস বেকন। আজকের ভিডিও এতখানি। তোমরা যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।